হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সোয়া মোমোস। সোয়া মোমো তৈরি করার জন্য আমি একটা ময়দা ডো তৈরি করে নেব। একটা পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো ময়দা নেব। ময়দার মধ্যে সামান্য সাদা তেল, নুন নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। দেখো বন্ধুরা, ময়দাটা কেমন নরম মাখা হয়েছে। এবার আমি একটা পাত্র দিয়ে ঢেকে রেখে দেব। গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলাম। যখন জলটা ফুটে উঠেছে তখন সয়া বড়িগুলো ওই জলের মধ্যে দিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। সয়া বড়িগুলো যখন ফুটে উঠেছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে সয়া বড়িগুলো ঢেকে দিলাম। এবার সয়া বড়িগুলোকে জল থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। ওই পাত্র থেকে সয়া বড়িগুলো জল ভালো করে চিপড়ে অন্য একটা পাত্রে রেখে ঢেকে রাখলাম। সয়া বড়ির কিমা তৈরি করার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম। মিক্সির মধ্যে আমি সয়া বড়িগুলো দিয়ে পিষে নিলাম। গরম কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু নাড়িয়ে দিলাম। অল্প নাড়িয়ে ওর মধ্যে আদা কুচি দিয়ে আমি আবারও একটু নাড়িয়ে, এরপর আমি লঙ্কা কুচি ও সামান্য নুন ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি নাড়িয়ে নিলাম। এর মধ্যে আমি অল্প পরিমাণে সোয়া সস দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, পেশা করা সোয়া বড়িগুলো কেমন ডোরা ডোরা রয়েছে। এবার সোয়া বড়িগুলো কড়াইতে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে, এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সোয়া বড়ির কিমা তৈরি করে নিলাম। এবার আমি ময়দাটাকে আরেকটু ভালো করে মেখে ছোট ছোট লেচি করে নিলাম। এবার লেচি গুলো গোল করে থেবড়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। একটা লেচি নিয়ে শুকনো ময়দার মধ্যে মাখিয়ে বেলুন চাকিতে রেখে লুচির মতো বেলতে লাগলাম। একটু পাতলা করে বেললে মোমোটা খুব ভালো তৈরি হবে। এবার লুচির মাঝ বরাবর সোয়ার কিমাটা দিয়ে আঙ্গুল দিয়ে জল নিয়ে তার চারিপাশে আমি মাখিয়ে দিলাম। এবার কুচির মতো করে আমি আস্তে আস্তে মোমোর মুখটা বন্ধ করে দিলাম। হাঁড়ির মধ্যে জল ফুটে উঠেছে। এবার একটা ছিদ্রওয়ালা থালা আমি হাঁড়ির মুখে রেখে ওই থালার মধ্যে আমি সামান্য সাদা তেল মাখিয়ে নিলাম। এবার আমি মোমো গুলো আস্তে আস্তে ওই থালার মধ্যে আমি সাজিয়ে দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখো মোমো গুলো কি সুন্দর ফুলে বড় হয়ে গেছে, সফট হয়েছে। আবারও ওই থালার মধ্যে তেল মাখিয়ে আমি আবার মোমো সাজিয়ে দিয়ে ঢেকে দিলাম। এইভাবেই তৈরি হয়ে গেল আমার সোয়া মোমো।